আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বৃষ্টিজ ব্লগ। সবাই কেমন আছেন? পহেলা বৈশাখের জন্য রেডি হয়ে বের হয়ে গিয়েছি, ঘুরতে মেলায় যাব। তাই তাড়াতাড়ি করে বের হয়ে যাচ্ছিলাম, কিন্তু বিকেল হয়ে গিয়েছে। তারপরেই তো মেলায় চলে এসেছি। আর মেলায় আসার পরই আমার ছেলে আইসক্রিম দেখেছে, আইসক্রিম খাবে। তারপরেই তো ওকে এখন আইসক্রিম কিনে দিতে হবে। তো কুলফি মালাই আইসক্রিমটা এখানে দেখলাম, প্রচুর ভিড় ছিল। ওকে কিনে দেবো না, কিন্তু তারপরে ও কি যে দুষ্টামি করছে। কারণ ও একদমই আইসক্রিম খায় না, নষ্ট করে ফেলে দেয়, এ কারণে কিনে দিতে ইচ্ছে করে না। ইয়ামিন, এই কি খাবে? আইসক্রিম। ছেলে আমার এত দুষ্ট, যেটা বায়না করে সেটা ওকে দিতেই হয়। তারপর আইসক্রিম কিনে নিয়েছি। এই কুলফিটা নাকি খুবই মজার, তা আমি একটু খেয়ে দেখেছিলাম, আসলেও খুবই টেস্টি। আর প্রচুর ভিড় ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু প্রচুর মানুষ। ওই লোকটাও আর পারছিল না এতজনকে দেওয়ার জন্য। তারপরও অনেক কষ্ট করে দিচ্ছিল, কি করার আর। তারপর যাই হোক, আমিও খেয়ে নিয়েছি একটু, আর আরহামও খাচ্ছিল, কিন্তু আরহাম তো একদমই খায় না, নিয়ে শুধু একটু একটু করে খাচ্ছিল, বাকিটা আর খাইনি। তারপর ওর বাবাকে দিয়ে দিয়েছে। এই তো আমরা মেলার মধ্যে চলে এসেছি, আরহামের বাবা কিন্তু খাচ্ছে আইসক্রিমটা, আর অন্যদিকে আমরা ছবি ভিডিও করে নিচ্ছিলাম। আর এসে এত ভালো লেগেছে, ভেবেছিলাম যে সকালে আসবো, কিন্তু সকালে আর আসা হয়নি। আরহাম ঘুমিয়ে থাকে, যার কারণে সকালে একদমই আসতে পারিনি। তারপর আস্তে আস্তে আমাদের বিকেল হয়ে গিয়েছে, বিকেল 5টার পর এসেছি। বেশ ভালোই জমজমাট ছিল, আর অনেকগুলো স্টল বসেছিল, এক একটার মধ্যে এক এক জিনিস। তারপরে এখানে কনসার্ট হচ্ছিল, নানান রকম গান বাজনা, অনুষ্ঠানটা খুব সুন্দরই ছিল। আর রাত্রে বেশি থাকতে পারলে আরও ভালো হতো, কিন্তু থাকতে পারিনি। দুঃখের বিষয় একটাই হচ্ছে যে আমাদের ইমার্জেন্সি ফোন চলে এসেছে যে আমাদের হঠাৎ করে বাসায় চলে যেতে হবে। আমার শ্বশুর অসুস্থ হয়ে গিয়েছে। তারপর আমরা আর কিছু না ভেবেই তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম। কিন্তু এর আগে আমরা যতটুকু সময় আর কি পার করেছি, বেশ ভালোই ছিল। মোটামুটি 10-15 মিনিটের মতো আমরা মেলায় ছিলাম, তারপর বের হয়ে যেতে এসেছে। কি করার, কিছুই তো করার নেই, ভাগ্যে ছিল এটা। একদিক দিয়ে শাড়ি পরতে পারিনি, মনটা খারাপ ছিল। তারপর যাই হোক, রেডি হয়ে চলে গিয়েছিলাম মেলায়। অন্যদিকে মেলায় যাওয়ার পর বেশ ভালোই লাগছিল, অনেকগুলো স্টল দেখে আমার কাছে খুব ভালো লাগছিল। কয়েকটা স্টলের অনেক জিনিসই শেষ হয়ে গিয়েছে, আবার অনেকগুলোর মধ্যে অনেক কিছু ছিল। সকাল সকাল আসলে হয় কি সব কিছুই উপভোগ করতে পারতাম, কিন্তু কোনোভাবে আসতে পারিনি সকালে। তারপরে এখানে অনেক কিছু ছিল, আমি আমার হেয়ার রিং দেখছিলাম, যে হাতের সাইজ মতো হচ্ছিল না, তো যার কারণে নিতে পারিনি, কিন্তু রিংগুলো খুবই সুন্দর ছিল। তারপর শেষ পর্যন্ত নিয়ে নিয়েছিলাম হচ্ছে এই কাপ কেক। এই কেকটা নেওয়ার পর এতটা আমরা বোকা হয়ে গিয়েছি, মানে কি বলবো, মানে হচ্ছিল কি যে আমাদের এই পয়লা বৈশাখের দিনটা সকাল থেকে একদমই ভালো যাচ্ছিল না। তো যাই হোক, এই যে নেওয়ার পর যখন আমি খেলাম, একদমই নষ্ট হয়ে গিয়েছে কেকটা। নেওয়ার পর একদমই আমরা ঠকে গিয়েছি, যেহেতু সকাল থেকে তারা স্টল নিয়ে বসেছিল, যার কারণে কেকটা নষ্ট হয়ে গিয়েছে। গরমের মধ্যে প্রচুর গরম ছিল, গরমে তো আর কিছু করার নেই। আর অন্যদিকে আরহামের বায়না শুরু হয়ে গিয়েছে, সে একটা সুন্দর হাঁস দেখেছে। একটা হাসি দাও, এখানে তাকাও। এই যে এই যে ইয়ামিন, এই 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 হাসি দাও, হাসি দাও। এটা তো হাঁসটা কিন্তু বেশ সুন্দর ছিল। তারপর হচ্ছে একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করছিলাম, কিন্তু আরহাম তো এত দুষ্ট, ও কিছুই করতে দিচ্ছিল না। আর অন্যদিকে গান বাজনা হচ্ছিল, এত ভালো লাগছিল, গানের সাথে সাথে আমিও গান গাইছিলাম, খুবই ভালো লেগেছিল। হঠাৎ করেই দেখি ফোন এসে পড়েছে, আমাদের ইমার্জেন্সি বাসায় যেতে হবে। তারপরে এই সময়টা আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম, আর কি করার, কিছু করার নেই। আর হঠাৎ করে এত বাতাস ছেড়েছে, আর একদম আকাশ মেঘলা হয়ে গিয়েছে, মনে হচ্ছিল যে কালবৈশাখী ঝড় আসবে। আসলে তো ঝড় আসেইনি, শুধু আর কি অন্ধকার হয়ে গিয়েছিল। আর হয়তো বা অন্য কোথাও বৃষ্টি হচ্ছিল, যার কারণে আবহাওয়াটা এমন হয়ে গিয়েছে, কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপর আবার কেক, যখন আমরা ওটাকে একদম ফেলে দিয়েছি, খেতে পারিনি।
আমাদের টাকাটাই নষ্ট। অন্যদিকে ডাবের পুডিং নিয়েছি, ভাইরে ভাই এটাও একদমই নষ্ট, একদম কপাল পোড়া। মানে এটাও ফেলে দিতে হয়েছে, একটুও খাওয়া যায়নি, যেহেতু সকাল থেকে তারা এগুলো নিয়ে এসেছে। এত গরমের মধ্যে সব কিছু নষ্ট হয়ে গিয়েছে, কিচ্ছু করার নেই, তাড়াতাড়ি ঝটপট করে আমরা এখন চলে যাচ্ছিলাম, কি আর করার। তারপর মনটা সবারই খারাপ হয়ে গিয়েছিল, আর অন্যদিকে তো আমরা টেনশনে ছিলাম যে অসুস্থ হয়ে গেছে, কি না কি হয়ে যাবে। তারপর যাই হোক আমরা কি করে বাসায় ওনাকে দেখে তারপর আমরা সব কিছু ঠিকঠাক করে দেন আমরা এখন চলে এসেছি রাত্রের বেলা যে কিছু খাবো, খাওয়া দাওয়া করবো, যেহেতু প্রচুর ক্ষুধা লেগেছে। ভেবেছিলাম ওই জায়গা থেকে আমরা ঘুরে কিছু একটা খেয়ে নিব, কিন্তু সেটা তো আর ঘোরা হলো না। তারপর আমরা চলে এসেছি আমাদের বাসার কাছেই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টে বেশিরভাগই আসা হয়, কারণ এটার খাবার খুবই ভালো আর ভালো লাগে আমার খেতে। তো যার কারণে এসে আমার পছন্দের চিকেন চিজ পিৎজাটা নিয়ে নিয়েছি। এই পিৎজাটা খুবই মজার, কিন্তু বলেছিলাম ভালো করে বানিয়ে দিতে, কিন্তু সে মানে এতটা ভিড় রেস্টুরেন্টের মধ্যে, যেহেতু পয়লা বৈশাখ, যার কারণে প্রচুর ভিড়ের কারণে আমাদের খাবারটা তেমন একটা ভালো হয়নি। তারপর ফুচকা নিয়ে নিয়েছিলাম, ফুচকাটাও তেমন একটা ভালো ছিল না, কী আর করার, ভিড়ের মধ্যে এমনটাই হবে স্বাভাবিক। তারপর মোটামুটি পিৎজাটা একদম পারফেক্ট ছিল, পিৎজাটা ভালো লেগেছে। আর তারপর নিয়ে নিয়েছিলাম চিকেন চাউমিনটা। তো চাউমিনটা নিয়েছি, চাউমিনটা ভাইরে ভাই আমার ছেলে তো খুবই খুশি হয়ে গিয়েছিল যে ও খাবে, ও তো খুবই এক্সাইটেড। কিন্তু ওকে খাওয়াচ্ছিলাম আর হঠাৎ করেই আরহামের আর খেতে পারছিল না, প্রচুর পরিমাণ ঝাল পড়ে গিয়েছে, অনেক ঝাল দিয়ে দিয়েছে। ঝালের কারণে ছেলেটা আমার কান্না শুরু করে দিয়েছে, খাবেই না খাবেই না এমনটা করছে। তারপর যাই হোক মোটামুটি পয়লা বৈশাখের আয়োজন অনুষ্ঠান হিসেবে কি আর করার, যতটুকু কিসমতে ছিল আলহামদুলিল্লাহ খুব ভালোই কেটেছে আর ভালোই লেগেছে। অল্প কিছু সময় পার করেছি সবাই একসাথে, বেশ ভালোই লেগেছে। অন্যদিকে তো বাসায় চলে এসেছি, আরেকটা ঘটনা ঘটে গিয়েছে। আমার ছেলে রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় প্রচুর হাতে ব্যথা পেয়েছে, ওটা না তো আমরা আরও টেনশন, তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।